প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার আলোকে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একদেশিক ব্যাধি সম্পর্কে একটু আলোচনা করি অল্প সময়ের মধ্যে। তো একদেশি ব্যাধিটা আসলে মূলত কী? যদি আমি এক কথায় বলি, যে সকল ব্যাধিতে মাত্র দু একটি লক্ষণ প্রকাশিত হয়, বাকি লক্ষণগুলো সুপ্ত অবস্থায় থাকে, সে সকল লক্ষণ বা ব্যাধিকে ডাক্তার হ্যানিম্যানের আলোকে যদি বলি, সেগুলোকে একদেশিক ব্যাধি বলা হয়। অর্থাৎ একদেশিক ব্যাধি সম্বন্ধে ডাক্তার হ্যানিম্যান অর্গাননের 172 নং হতে 184 নং সূত্রে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে লক্ষণের স্বল্পতার কারণে এই প্রকার রোগ চিকিৎসার জন্য চিকিৎসকের পর্যবেক্ষণশীল মন এমন যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। কারণ একদেশিক ব্যাধিতে রোগ গুরুতর হলেও রোগী বুঝতে পারে না বিধায় ঠিকমতো তার রোগ লক্ষণগুলি চিকিৎসকের কাছে প্রকাশ করতে পারে না, তাই রোগীর সকল ওষুধ নির্বাচন করা যায় না। কিন্তু চিকিৎসক যদি ধৈর্যশীল ও রোগীর প্রতি মনোযোগী হয়, তবে রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করা সহজ হয়, এমন রোগী আরোগ্য লাভ করে। তো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে একদেশিক ব্যাধির চিকিৎসা কীভাবে করব, তার বিস্তারিত বর্ণনা। তো একদেশিক ব্যাধি চিকিৎসা সম্পর্কে ডাক্তার হ্যানিম্যান বলেছেন যে এই রোগের রক্ষণবলী এত কম থাকে যে তা আবার সুপ্ত অবস্থা থাকে, তার উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে যায়। সেজন্য এক্ষেত্রে কেবল একটি মাত্র লক্ষণ অনুসরণ করে কয়েকটি ওষুধ প্রয়োগ করার দরকার হয়, এবং প্রতিবার ওষুধ প্রয়োগ করার পূর্বে রোগীকে আবার নতুন করে পর্যবেক্ষণ করতে হয়। তাই লক্ষণের এই যে স্বল্পতা, তাই এই ক্ষেত্রে চিকিৎসক কিন্তু যথেষ্ট পরিমাণ ধৈর্য, মনোযোগ ও সময়ের প্রয়োজন রয়েছে। একতরফা রোগ চিকিৎসায় একটি বা দুটি লক্ষণ, যেমন দীর্ঘদিনের মাথা ব্যথা, কান ফাঁকা প্রভৃতি ছাড়া আর কোনো লক্ষণ হয়তো পাওয়া যাবে না। কিন্তু চিকিৎসক যদি পর্যবেক্ষণশীল মন নিয়ে অনুসন্ধান করেন, তাহলে হয়তো আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। যেমন মাথা ব্যথার ক্ষেত্রে ব্যথার স্থান ডান দিক না বাম দিক, সময় সূর্যাস্ত না সূর্য উদয়কালে, কখন কমে কখন বাড়ে প্রভৃতি তথ্য পাওয়া যেতে পারে। আবার কান ফাঁকার ক্ষেত্রে যদি আমরা ধরি, যেমন ফুঁতের ধরন কেমন, পাতলা না ঘন, দুর্গন্ধ আছে কি না, পরিমাণ কেমন প্রভৃতি ইত্যাদি অনুসন্ধান করে সঠিক ওষুধ নির্বাচন করা যেতে পারে। এই নির্বাচিত ওষুধ প্রয়োগ করে যদি সামগ্রিকভাবে উপকার না পাওয়া যায়, তবে পরবর্তী নতুন প্রকাশিত লক্ষণের উপর ভিত্তি করে আবার অন্য ওষুধ নির্বাচন করতে হবে। রোগের প্রকৃত অবস্থা অনুসন্ধান সাপেক্ষে দ্বিতীয় ওষুধটি অধিকতর উপযোগী হবে বলে আশা করা যায়। রোগী যদি পরিপূর্ণভাবে আরোগ্য লাভ না করে, ততদিন একটি ওষুধ প্রয়োগের পর নতুন বা অবশিষ্ট লক্ষণগুলি সংগ্রহ করে পরবর্তী ওষুধ নির্বাচন করে চিকিৎসা কার্য চালাতে হবে। যতদিন রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ না করে, ততদিন এইভাবে ওষুধ প্রয়োগ করে যেতে হবে। আর আপনাদের আরেকটা কথা বলতে, এভাবে দীর্ঘদিন চিকিৎসা রোগীর দৈহিক ও মানসিক অভ্যাসের অস্বাভাবিক পরিবর্তন, আহার বিহারের অনিয়ম প্রভৃতি আরোগ্যের পথে বাধা সৃষ্টি করতে পারে, সেদিকেও কিন্তু চিকিৎসকে নজর দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এইসব অবস্থা রোগীকে আরও জটিল করে তুলতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম ওষুধ নির্বাচনের পরে সুফল পাওয়া গেলেও পরবর্তীতে রোগী আর কোনো উন্নতি হচ্ছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি রোগী ট্রিটমেন্টকালে বা পর্যবেক্ষণকালে দেখা গেল যে রোগী প্রথম ওষুধে হয়তো কি আংশিক পরিবর্তন হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই ওষুধ আর দ্বিতীয়বার কাজ করতেছে না। সেক্ষেত্রে রোগীকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করে রোগী আরও ভেতরে যে কোনো সাইকোসিস বা সিফিলিস বা অন্য কোনো মায়াজমের আছে কিনা, বা সেটা কোনো বাধাগ্রস্ত করতেছে কিনা, সেটাও কিন্তু আপনাদের একজন আদর্শ চিকিৎসক সেটাও অনুসন্ধান করতে হবে। কিন্তু
তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই প্রথম ওষুধটা নির্বাচনে একটু সুফল পাওয়া গেছে, কিন্তু পরবর্তী দেখা গেল তার উন্নতি হচ্ছে না। সেখানে আবার নতুন করে লোকলক্ষণ সমষ্টি সংগ্রহ করে ওষুধ প্রয়োগ সঠিক হয়েছে কিনা সেটা বিবেচনা করতে হবে। যদি কোনো আংশিক লক্ষণ প্রকাশ পায় তবে তা উপশমের জন্য খুব তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা করাও কিন্তু ঠিক হবে না। অনেক সময় রুগীর স্নায়ুতন্ত্রের অসারতার কারণে রুগী তা প্রকাশ করতে পারে না, এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। তো সেক্ষেত্রে সতর্কতার সাথে ওষুধ প্রয়োগ করলে তার গৌণ প্রতিক্রিয়ায় এই অসারতা কেটে যেতে পারে। এমন রুগীর পূর্ণ চিত্র প্রকাশ তখন পাওয়া যাবে। পরবর্তী ওষুধ নির্বাচনের একটা ধার কিন্তু উন্মোচিত হবে। তো এই ক্ষেত্রে আসলে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই যে দুইটার বিষয়, একটা হচ্ছে যে ওষুধের বারবার রোগীকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে, আর ওষুধের কার্যকারিতা সম্পর্কেও আপনাকে জ্ঞাত হতে হবে। সেই সাথে রুগীর আহার বাস বিচার যেটা বলি আমরা, পথ্যাপত্য যেটাকে এক কথা বলি, সেগুলোর ব্যাপারে কিন্তু আপনাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। কারণ অনেক সময় দেখা গেলো যে রুগী পথ্যাপত্রের কারণে অনেক ক্ষেত্রে কি আমরা দেখি আরোগ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন একটা রুগী আপনার মনে করেন টনসিলের সমস্যা, কিন্তু সে বা ঠান্ডা খেতে ইচ্ছুক, কিন্তু তাকে ঠান্ডা থেকে আপনাকে দূরে রাখতে হবে, বা তাকে উপদেশ দিতে হবে যে আপনি ঠান্ডা খাওয়া যাবে না। যদি আপনি তাকে এই পথ্যাপত্রের ব্যাপারে উপদেশ না দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় রুগী ওষুধে খেলো, কিন্তু পথ্যাপত্রের কারণে রোগীর রোগটা বরাবরে সামান্য উপশমের মধ্যে সীমাবদ্ধতা থেকে গেল। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রুগীকে পথ্যাপত্রের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আলোকপাত করতে হবে। এইভাবে ওষুধের প্রত্যেকটি নতুন মাত্রায় ক্রিয়া শেষ হলে যখন তার উপকারিতা আর থাকে না, রোগের বাকি অবস্থায় অবশিষ্ট লক্ষণ সম্বন্ধে আবার নতুন করে লিখতে হবে। এমন তখনকার প্রতীয়মান লক্ষণগুলোর জন্য যতটুকু সম্ভব উপযোগী একটি হোমিওপ্যাথি ওষুধ অনুসন্ধান করতে হবে। যতদিন আরোগ্য না হবে ততদিন পর্যন্ত ওষুধ আপনার ওই আলোকে চলতে থাকবে। তো হ্যানিম্যানের আলোকে যেটা আমরা এক কথা বলতে চাই সেটা হচ্ছে যে রুগীকে কিন্তু আপনি প্রত্যেকবারে রুগীর অবস্থা আপনাকে জানতে হবে, টেস্টিং করতে হবে। যেহেতু এটা চিররোগ, এক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে রুগী অনেক সময় ধরে রোগ ভোগ করতেছে, এমনকি অনেক লক্ষণ চাপা পড়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু রুগীর বড় বড় পর্যবেক্ষণ রাখতে হবে, কারণ না হলে আপনি সেই ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনারা জানেন যে চিররোগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো লক্ষণে সুপ্ত অবস্থা থাকে। এই সুপ্ত অবস্থার কারণেও কিন্তু আপনাকে আপনার অনুসন্ধানী মন দ্বারা সেগুলা বের করতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে খুব পর্যবেক্ষণ সহিত আপনার যদি দরকার হয় তার বংশগত হিস্টোরি রুগী রিভিউর মাধ্যমে রিভিউকে নির্ণয় করবেন। ওই হিস্টোরির মধ্যেও কিন্তু আপনি বিস্তারিত বর্ণনা দেখি কিন্তু আপনি ওষুধটা নির্বাচন করবেন। তা আরেকটা কথা সেটা হচ্ছে যে ওষুধ অনেক ক্ষেত্রে অনেক ওষুধের প্রতি রুগীর সেন্সিটিভিটি থাকতে পারে। সেদিন আপনাকে ওষুধের কিয়ের ব্যাপারে অর্থাৎ লঘু কিয়া নাকি আপনার উচ্চ শক্তি দেবেন সেটাও আপনাকে রুগীর অবস্থা আলোকে প্রেক্ষাপটে আপনাকে নির্ধারণ করতে হবে। রুগী যদি জীবনশক্তি সবল হয় সেক্ষেত্রে উচ্চমাত্রা দেওয়া যেতে পারে, আর রুগী যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিম্ন শক্তি ব্যবহার করতে হবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট ডোজ আছে, সেটাও আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, ফলো করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই রুগীর পথ্যাপত্রের ব্যাপারে আপনাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। তাই সেই ক্ষেত্রে আপনি একমাত্র আদর্শ আরোগ্য করতে পারবেন, এমনকি একদেশিক এই ব্যাধিগুলো সহজে নির্মূল করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত শেষ করব। পরবর্তী একটা ক্লাস আপনাদেরকে স্থানীয় ব্যাধি সম্পর্কে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনারা আমাদের ক্লাসের সাথে থাকবেন, ক্লাসগুলো ফলো করবেন, দেখবেন। আর কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন বা মেসেজ আকারে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।